ঢাকার কেরানীগঞ্জে এক ব্যাংক ডাকাতির ঘটনা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। আত্মসমর্পণ করা এক তরুণ ও দুই কিশোর দাবি করেছেন, কিডনিজনিত অসুস্থতায় মৃত্যুপথযাত্রী এক রোগীর চিকিৎসার জন্যই তারা এই ডাকাতির পরিকল্পনা করেছিলেন। পুলিশের পক্ষ থেকে এই দাবি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইদ বলেন, রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কয়েকজন দুষ্কৃতকারী প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে ব্যাংকের ১০ কর্মকর্তা ও ৬ গ্রাহককে জিম্মি করে ১৫ লাখ টাকা লুট করে। মুভি এই সমস্ত দেখা বা দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। পুলিশের দ্রুত পদক্ষেপে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ঘিরে ফেলা হলে পুলিশ সুপার মুঠোফোনে যোগাযোগ করে আত্মসমর্পণের জন্য চাপ দেন। প্রায় ৪ ঘণ্টা পর তাদের নিরাপত্তা নিশ্চিত করে ডাকাতরা আত্মসমর্পণ করতে রাজি হন। আসামি ৩ জনের মধ্যে একজন ২২ বছরের লিওন মোল্লা, যিনি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার বাসিন্দা। অন্য ২ জনের বয়স ১৬ বছর এবং তারা শিক্ষার্থী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮ লাখ টাকা, ৪টি খেলনা, পিস্তল, ২টি চাকু ও অন্যান্য সরঞ্জাম। এসপি আহমদ মুইদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদেশি সিনেমা দেখে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ডাকাতির পরিকল্পনা করা হয়েছে। তবে কিডনিজনিত অসুস্থ রোগীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের দাবি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় সমাজের নানা স্তরের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ডাকাতির পেছনে যে মানবিক দিক রয়েছে, সেটিও ভাবনার খোরাক দেয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।